2 ঘন্টা বৃষ্টির পর আমরা শেষমেশ ভিতরে যাইতে পারতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ওয়াসিল মাঝ। র টিমের অনেক দিন ধরে কোনো ট্যুরই হচ্ছে না দেখে আমরা আজকে প্ল্যান করলাম কাপ্তাই যাওয়ার। তো যে কথা সেই কাজ, আমরা রাতে প্ল্যান করে সকালবেলা আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা পদ্মারহাট থেকে প্রথমে কাপ্তাই লিচু বাগানে চলে গেলাম। লিচু বাগান থেকে আমরা চলে গেলাম সোজা নেভি ক্লাবে। যাওয়ার পথে আমাদের দেখা হয়ে গেল ন্যাচারাল বিউটি বা প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছিল আজকে। তাই তো যেতে যেতে আমরা অনেক ন্যাচারাল বিউটি দেখতে পেয়েছিলাম, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভাই ভিতরে চল, ভিতরে চল, ভিজে গেলে মোবাইল নষ্ট হয়ে যাবে ভাই। ছাউনির নিচেই অপেক্ষা করতেছিলাম, কিন্তু বৃষ্টির থামার কোনো নামগন্ধই নাই, বরঞ্চ অনেক বেশি বজ্রপাত হচ্ছিল। আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো আমাদের ঘোরাটা ক্যান্সেল হবে। আমরা এখন চলে আসছি লেক প্যারাডাইসে, ভিতরে প্রবেশ করবো। প্রায় 2 ঘন্টা বৃষ্টির পর আমরা শেষমেশ ভিতরে যাইতে পারতেছি, এই জন্য আমরা অনেক বেশি খুশি। তো ভিতরে যাই, দেখি কি আছে, চলুন। তো আমি ভিতরে প্রবেশ করার আগেই ক্যামেরা নিয়ে একদম রেডি ভিডিও করতেছি নর্মালি, কিন্তু হঠাৎ করেই দেখি যে একটা নৌবাহিনী আমাকে বললো যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও অফ করেন। তো যেটা বেশি বারণ থাকে ওটা আমি বেশি করেই করি। তাই তো যে এই নৌবাহিনীর চোখটা ফাঁকি দিয়ে আমি ভিডিও করা কন্টিনিউ করতেছি ভিডিও। তো দেখি আমি একটা বনগুটি 2 দেখছি একটা। তো সামনে আমরা একটু যাচ্ছি, দেখি কি আছে আর কার। আসলে এখানের প্রকৃতি ভিউটা আসলে অনেক সুন্দর, আপনি এখানে যদি না আসেন তাহলে বুঝবেন না। বনকুটি 3ও একটা দেখলাম। তো এই 3 দেখে আমরা একটু আগে গেলাম, যাওয়ার পর দেখতেছি যে ওয়াও, মানে এই প্রকৃতি ভিউটা একটু দেখেন একবার, এটা দেখলেই তো মনটা শান্তি হয়ে যায়। কি বেটা, হ্যাঁ, এটা কি চলা যায়? জানি না তো। এটা হচ্ছে একটা সুইমিং পুল, কিন্তু এটা ভিডিও করা অ্যালাউ না, তাই আমি ভিডিও করতেছি না। কিন্তু পরে যে ন্যাচারাল ভিউটাই ভিডিও করতেছি, বিকজ অফ এটা অনেক বেশি জোস। হঠাৎ করে আমি লুকাই লুকাই ভিডিওটা করতেছিলাম, কিন্তু এদের পানির শব্দে নৌবাহিনীরা দেখে যায়, নৌবাহিনীটা আমাদেরকে এখান থেকে বের করে দেয়। তো আমরা চলে আসি ভাসমান সেতুতে। তো ভাসমান সেতুতে আমরা কিছুক্ষণ ভিডিও করি বা কিছুক্ষণ ছবি টবি তুলি। তো এটা আসলে অনেক সুন্দর, এখানে যদি আপনি পা রাখেন তাহলে বুঝবেন যে যে অনেক বেশি মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অনেক বেশি ভয় লাগে, কিন্তু ভয়ের মধ্যেও আমাদেরকে জয় করতে হবে। তো আমরা অনেক বেশি ছবি তুলি এই পর্যায়ে এসে, দেখুন অনেক বেশি ছবি। তো কাপ্তাই হ্রদ নিয়ে আমাদের একটু কিছু জানা দরকার। কাপ্তাই হ্রদ যে রাঙামাটি জেলার সবচেয়ে বড় একটা কৃত্রিম হ্রদ। এটা 1956 সালের দিয়ে অনেকগুলো জমি ডুবে গিয়ে এই হ্রদের সৃষ্টি হয়। যদিও এই হ্রদের গভীরতা প্রায় 30 মিটারেরও বেশি। আর যে এই হ্রদের আয়তন প্রায় 1100 থেকে 1200 বর্গ কিলোমিটার হবে। আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট এরকমই ছিল, 1100 থেকে 1200 হবে। ভাসমান সেতুর অপোজিটেও একটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে মানে কাপ্তাই লেকের ভিউটা মানে কত সুন্দর আসে সেটা আপনারাই দেখে নেন। সবচেয়ে বেশি খারাপ লাগে যে এখানে যে মসজিদটা আছে, ওই মসজিদের মানে অত বেশি পরিষ্কারও কেউ করে না, বা যে কেয়ারও কেউ করতেছে না, ওটা অনেক বেশি খারাপ লাগছে। আসলে মসজিদ পবিত্র স্থান, আমাদের এটাই পবিত্র রাখা উচিত। তো আমাদের কাপ্তাই ব্লগটা এতটুকুতেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।